আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে চিলি চিকেন, সাথে আছে সাদা পোলাও। তো চলুন কিভাবে করব চিলি চিকেনটা দেখে নিই। এখানে আমি এই যে চিকেন নিয়েছি 500 গ্রামের উপরে, ছোট ছোট করে কেটে নিয়েছি। হাড়ও আছে সাথে, আপনারাও এভাবে কেটে নেবেন ছোট ছোট করে। চাইলে আরো বড় করতে পারেন, হাড় সহও নিতে পারেন, হাড় ছাড়াও নিতে পারেন। আমি দুইটাই নিয়েছি, হাড়ও নিয়েছি, হাড় ছাড়াও নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 চামচ, দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দেব মরিচ গুঁড়া 1 চামচ, দিয়ে দেব একটা ডিম ভেঙে, দিয়ে দেব 1 চামচ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে একসাথে মাখিয়ে ম্যারিনেট করে নিব। এখন দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এই তো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 30 মিনিট। আর এই পাকে আমি সাদা পোলাওটা রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ½ কেজি পোলাওয়ের চাল। দেখুন চালটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায়া রেখেছি। এখন আমি পোলাওটা রান্না করে নিব। আর এটাকে চিকেনটা রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। ভুলে গেছিলাম সাদা সয়াবিন তেল দেওয়ার জন্য, এই যে দিয়ে দিলাম। এখন তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিব, রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব আদা বাটা 1 চামচ আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব পোলাওয়ের চাল। এরপরে দিব স্বাদ মতো লবণ। এখন আমি 4 থেকে 5 মিনিট চালটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি পোলাওটা রান্না করার জন্য দিয়ে দিব পানি। আমি এই পটের 2 পট চাল নিয়েছি, আর এই পটেই 4 পট পানি দিয়ে দেব। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিলি চিকেন বানানোর জন্য সসটা তৈরি করে নিব। এই চামচের 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এই চামচের 2 চামচ চিলি সস। এখন দিয়ে দিব 1 চামচ সয়া সস। এটাকে অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিব। এই তো সাদা পোলাওটা বলক উঠে গেছে। এখন আমি একটু নাড়া দিয়ে পোলাওটা লো হিট করে ঢেকে দিব। একদম লো হিট করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিই। রান্না করার জন্য মশলাটা আমি আগের থেকে রেডি করে রাখছি। এখানে দিয়েছি মৌরি, লং, এলাচ, দারচিনি, স্টার ফুল দিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। এই যে মশলাটা দেখুন, আমি আগে থেকে গুঁড়া করে রাখছি। সবকিছু করতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, এর লাগে আমি আগে থেকে করে রাখছি। এই যে আমি আবারও পোলাওটা দেখে নিব কি অবস্থা। এভাবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেওয়া লাগবে।
আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, আমি ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো হয়ে গেছে পোলাও রান্না করা। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কত সুন্দর সাদা দবদবে হয়েছে। এখন আমি পোলাওটা নামিয়ে নিব। তো চিকেন ভাজার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনটা ভেজে নিব। চিকেন এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব এভাবে। একটু উল্টানো হয়ে গেছে, আমি এভাবে ভেজে নিব। এই তো এক ধাপে কিছু চিকেন আমি ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নিব একটা বাটিতে। এরকম লাল লাল করে ভেজে নিব আমি সবগুলা চিকেন। আপনারাও এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এই যে আবারও দিয়ে দিলাম। চিকেনের গ্রেভিটা ঘন করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলে নিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটা দেখিয়ে দিব, বাইঙ্গে দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, দেখুন। আর উপরের লেয়ারটা। এখন আমি রান্না করে নিব। একই ফ্রাই প্যানে আমি চিলি চিকেনটা রান্না করে নিব। প্রথমে দিয়ে দিলাম 4টে শুকনো মরিচ, এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ রসুন কুচি, 4 চামচের 1 চামচ দিয়ে দিব, 4 চামচের 1 চামচ আদা কুচি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব এভাবে। আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। চিলি চিকেন রান্না করার জন্য যা যা লাগে সবই আমি দিয়েছি, একটা জিনিস দিতে পারি নাই, সেটা হচ্ছে ক্যাপসিকাম। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই। আপনারা যখন চিলি চিকেন রান্না করবেন ক্যাপসিকামটা অবশ্যই ব্যবহার করবেন। ক্যাপসিকামটা দেয়া চিলি চিকেন রান্না করলে ভালো হয়। এই তো সবগুলা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চিকেন। চিকেনটাকে সবকিছু সাথে একসাথে মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করে নিব। এখন আমি দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা সসটা। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। দিয়ে আবারও মিক্স করে নিব। আপনারা চাইলে এভাবে শুকনো শুকনাও রাখতে পারেন, হালকা ঝোলও রাখতে পারেন। আমি এখানে ঝোল রাখবো অল্প পরিমাণে, তাই আমি এখানে পানি ব্যবহার করব। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা গ্রেভিটাকে ঘন করার জন্য। দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব সবকিছু একসাথে।
সর্বশেষ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তো হয়ে গেল চিলি চিকেন রান্না। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, গ্রেভিটাও কত সুন্দর ঘন হয়েছে, একদম মাখু মাখু হয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর লাগছে চিলি চিকেনটা, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে সাজিয়ে নিব। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। একদম জোর জোরে আর খুবই সুন্দর একটা পোলাও হয়েছে, সাদা দবদবা চিলি চিকেন সাদা পোলাওয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।